আজকে বাসায় রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ভেঙে রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করব, আর টমেটোর চাটনি বানাবো। তো সব কাটাকাটি শেষ, চুলা জ্বালাইছি। তো এর মধ্যে আমার মেয়ে বলতেছে ডিম ভাজি খাবে। তো তাড়াহুড়া করে ওরা একটা আগে ডিম পোস্ট করে দিলাম। তো ডিম ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে নামিয়ে ফাইজামণিকে দিয়ে আসলাম খাওয়ার জন্য। ফাইজামণি খাটে বসে বসে খাচ্ছে, আর এদিকে আমি মাছ ভাজাটা করে নিচ্ছি। তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এখন মাছটা নামাই নিছি। এই কড়াইয়ের মধ্যে আমি এখন করলাটা ভেজে নিব। তো সেইখানে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি এখানে একটু লবণ, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে একটু রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে করলা ভাজিটা করে নিলাম। আর এদিকে পুঁই শাক রান্নাটাও বসাই দিলাম। পুঁই শাকটা আগে একটু ভেজে নিচ্ছি। তো পুঁই শাকটা যখন ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি এখানে লবণ, একটু রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। তো এই যে দেখেন, প্রায় কষানো, প্রায় শেষের দিকে কষানো হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখছিলাম, যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। আর আজকের রান্নাটা আমার বেশি ভালো হইতেছে না, কারণ কি রান্না করতেছি না করতেছি আমি কিছুই বুঝতেছি না। তো প্রথমে আমি ডাঁটাগুলো সবসময় আগে একটু সিদ্ধ করে নিই। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দিই। আর আজকে পুঁই শাক আর ডাঁটা সবগুলো একসাথেই দিয়ে দিছি। তারপর দিয়ে আমার তরকারিটা বলক চলে আসছে। তো এর মধ্যে মাছটা ভেঙে ছোট ছোট করে দিয়ে দিলাম। তরকারিটা মাছ যেহেতু অল্প, সেই যেহেতু আমি ভাঙা এভাবে রান্না করলে তরকারিটা বেশি মজা লাগে। তো এই যে আমার পুঁই শাক রান্নাটা প্রায় শেষ। আমার আজকে টমেটোর চাটনি খেতে ইচ্ছে করতেছিল। তো এখানে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, আর এখন টমেটোগুলো ভেজে নিচ্ছি। তো এই যে টমেটোগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোর ভর্তাটা বানিয়ে নেব। এই জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভালোভাবে একটু ডলে নিচ্ছে। আমার কিন্তু অনেক ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো এখন শুকনো মরিচটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি। তো আজকে এই ভর্তাটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি। ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ফাইজামণিকে নিয়ে বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম। ফাইজামণি অনেক দৌড়াদৌড়ি করতেছে আর দুষ্টামি করতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।